আজকে আমি যে প্রসঙ্গে আলোচনা করব সেই প্রসঙ্গটি হচ্ছে গুনাহ প্রসঙ্গ। গুনাহ কি, গুনাহ কাকে বলে, গুনাহ কত প্রকার, গুনাহ করলে এটার প্রভাব কি, ক্ষতি কি ইত্যাদি প্রসঙ্গে আমার সময়ের সাথে মিল রেখে কয়েকটি কথা আরজ করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, আমরা এখন যেই মাসের মধ্যে অবস্থান করতেছি এই মাসের নাম হচ্ছে রমজানুল মুবারক। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন আল্লাহর নিকট 12টা মাস ছিল, ওই মাসের মধ্যে রমজান মাসও ছিল। তবে রমজান মাসের দাম বা ফজিলত মর্যাদা আগে তত বেশি ছিল না যতটুকু হয়েছে আমাদের নবীজির আগমনের পরে। আমাদের নবীজির উপর যখন কোরআনুল কারীম এই মাসের মধ্যে নাজিল হয়েছে সেই মাস থেকেই, সেই দিন থেকেই, সেই ক্ষণ থেকেই এই রমজান মাসের মর্যাদা মুসলমানদের নিকট, আল্লাহর নিকট সবচেয়ে বেশি। তো এই মাসের নাম হচ্ছে রমজান। রমজানের মূল অক্ষর হচ্ছে র মিম দোয়াত, রমজুন। রমজুন মানে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ভস্মীভূত করে দেয়া। হ্যাঁ, কি জ্বালিয়ে দিবে, কি পুড়িয়ে দিবে, কি ভস্মীভূত করে দিবে? এটার একমাত্র উত্তর হচ্ছে এই রমজানের মধ্যে আল্লাহ তাআলা মুমিন বান্দার গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ভস্মীভূত করে দেয়। এই জন্য রমজানের মাস, রমজান মাসের নাম রমজান রাখা হয়েছে। তাহলে রমজানের মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলোকে পুড়িয়ে নিতে পারি, এই জন্য রমজানের নাম রমজান। তো মূলত রমজান এসেছে আমাদের গুনাহগুলোকে মাফ করার জন্য। তো আমাদের গুনাহ কি সেটাই যদি আমরা না জানলাম, গুনাহ কাকে বলে, গুনাহ কত প্রকার, গুনাহ করলে ক্ষতিটা কি, এটাই যদি আমরা না জানলাম তাহলে রমজানের রোজা রাখার তো মানে হয় না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গুনাহ মাফ করা। তো গুনাহ কি সেটাই আমরা জানি না। কে বলতে পারবেন গুনাহ কি? কে বললে গুনাহ হবে? ধরুন আমি একটা কথা বললাম যে এটা গুনাহ, আমার এই কথাটা প্রয়োগ হবে কিনা, প্রযোজ্য হবে কিনা? আপনাদেরকে দুই একটা উদাহরণ দেই। গুনাহ আমি বললে হবে না, সারা পৃথিবীর সকল মানুষ যদি একটা সিদ্ধান্তে উপনীত হয়। ধরুন সুদ, সারা পৃথিবীতে এখন সুদের জয় জয়কার, ব্যাংক বিমা থেকে শুরু করে সব কিছুতেই সুদ আছে। তো তাহলে সারা দেশের, সারা পৃথিবীর সকল মানুষ ঐক্যবদ্ধ যে সুদ চলবে, কিন্তু আল্লাহ যদি বলে না সুদ চলবে না, রাসূল যদি বলে সুদ চলবে না, শরীয়ত যদি বলে না সুদ এটা গুনাহ, তাহলে কোনটা হবে? আমরা যদি বলি যে না এটা ঠিক আছে, জায়েজ আছে, কি আমাদের এটা ঠিক হবে নাকি শরীয়ত যেটা বলে সেটা ঠিক হবে? ধরুন আগে আমরা অফিস আদালতে, বিশেষ করে সরকারি যে সকল স্থাপনা আছে এই সকল স্থাপনার যিনি মেইন থাকেন, মুরব্বি থাকেন, প্রধান থাকেন, ওনার মাথার উপরে একটা ছবি লটকানো থাকতো আগে, কিন্তু এখন দেখি 2টা ছবি লটকানো আছে, কি ঠিক না? এখন ধরেন এই জিনিসটা এটাকে সওয়াব নাকি গুনাহ, এটা তো সরকারিভাবেই আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এটা লটকাইতে হবে, কি? তাহলে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র বলে যে এটা সওয়াব, এটা করতে হবে, কিন্তু শরীয়ত যদি বলে না এটার অনুমোদন নাই, কোনটা প্রযোজ্য হবে বলেন? শরীয়ত যেটা বলে সেটাই প্রযোজ্য হবে, কি তাই না? আপনি ধরেন নামাজির সামনে দিয়ে আপনি হাঁটবেন, এই হাঁটাটা এটাকে সওয়াব নাকি গুনাহ? কই গুনার কি? আপনি শুধু একটু হেঁটে গেলেন, একটু হেঁটে গেলেন, তো এটা সওয়াব, গুনাহ কীভাবে হবে? হ্যাঁ, গুনাহ আমার দৃষ্টিতে মনে হচ্ছে না, কিন্তু শরীয়ত বলে তুমি মাত্র হেঁটে গেলা, একজন নামাজি নামাজ পড়তেছে, নামাজের সামনে দিয়ে একটু হেঁটে গেলা, এটা আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি যদি জানতো যে একজন নামাজির সামনে দিয়ে হেঁটে যাওয়ার কি ক্ষতি, কি প্রভাব, কি লস, সে যদি 40 বছর পর্যন্ত যদি এক জায়গায় সেখানে যদি বসে থাকতো তারপরেও ওই নামাজির সামনে দিয়ে যেত না। তাহলে এই যে গুনার যে একটা, অপরাধের যে একটা দৃষ্টিভঙ্গি, এটা কি আমাদের দৃষ্টিভঙ্গি প্রযোজ্য নাকি শরীয়তের দৃষ্টিভঙ্গি প্রযোজ্য? আমরা বলবো, সবাই মিলে সিদ্ধান্ত নিব যে এটা ঠিক আছে, কিন্তু শরীয়ত বলে না এটা ঠিক নাই, তাহলে শরীয়ত যেটা বলবে যে এটা ঠিক নেই সেটা হবে গুনাহ। আর সবাই মিলে যদি বলে না এটা সওয়াব, এটা সওয়াব হবে না। আমি কি বুঝাতে পারছি? যেমন ধরুন আরেকটা উদাহরণ দিই, আমাদের এই হাঁটু, বড় হাঁটু যেটাকে আমরা বলি, এখান থেকে নাভির এই পর্যন্ত এটাকে বলা হয় সতর। এটা অন্য কাউকে দেখানো, এটা কি সওয়াব নাকি গুনাহ? এই যে গুনাহ বললেন, কিসের ভিত্তিতে গুনাহ বললেন?
শরীয়ত বলেছে, এই জন্য এটা গুনাহ। আচ্ছা ধরুন আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে যিনারা নতুন করে পুলিশে যোগদান, আমি যখন মাইজ দিতেছিলাম তো পুলিশ ট্রেনিং সেন্টারের পাশেই ছিলাম, সেখানে দেখতাম যে শিক্ষানবিশ যারা মাত্র পুলিশের মধ্যে ঢুকেছে, চাকরি নিয়েছে, তো তাদের ট্রেনিংয়ের মধ্যে দেখতাম যে তারা এতটুকু একটা প্যান্ট পরে থাকতো, মানে বড় গিরের উপরে এ পর্যন্ত, অর্থাৎ সতর দেখা যেত। তাহলে দেখেন এটা রাষ্ট্রীয় পর্যায়ে এটা কিন্তু গুনাহ না, শত শত মানুষ এটাকে দেখতেছে, উনি ভাড়া দিতেছে, এই পর্যন্ত একেবারে চুলকে নেড়া করে এদিক দিয়ে টুপি একটা বসায় রাখতো, এতটুকু পর্যন্ত প্যান্ট একটা পরে বাস এই বসে থাকতো, দেখতাম যে হাঁটা হুঁটা করতো এভাবে। তাহলে দেখেন রাষ্ট্রীয় পর্যায়ে এটা কোনো গুনাহ না, কিন্তু শরীয়ত বলে কোনটা এটা গুনাহ, কি ঠিক না? সতর ঢাকা এটা ফরজ না? ফরজ। তাহলে দেখেন এই সীমা, গুনাহের সীমা এটা কে নির্ধারণ করবে? কি আমরা নির্ধারণ করব নাকি শরীয়তে নির্ধারণ করবে? আল্লাহ, তার রাসূল তথা শরীয়ত নির্ধারণ করবে এটা গুনাহ, আর শরীয়ত নির্ধারণ করবে যে এটা গুনাহ নয়, এটা সওয়াব। তাহলে গুনাহ এবং সওয়াব এটার যেই দৃষ্টিভঙ্গি, এটার যেই পরিধি, এটার যেই সীমা, আমরা বলতে পারি শরীয়ত যেটা বলে সেটা যদি না করে, আর শরীয়ত যেটাকে বর্জন করার জন্য বলে সেটা যদি করে, এটাই হচ্ছে গুনাহ, এটাই হচ্ছে গুনাহ। আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে ইসলামী শরীয়ত আমাদেরকে কিছু কাজ করার জন্য বলে, এটা যদি না করি, আবার কিছু কাজ বর্জনের জন্য বলে, এগুলো যদি বর্জন না করি এটাই হচ্ছে গুনাহ। কেমন? ঠিক আছে। একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? ঈমান বলতে এখানে সওয়াব, সওয়াবটা কি? সওয়াব কি? ঈমান কি? আল্লাহ রাসূল বলেন যে ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন, যখন তোমার কোনো ভালো কাজ তোমাকে আনন্দ দেয় এবং খারাপ কাজ তোমাকে পীড়া দেয়, এটাই হচ্ছে সওয়াব এবং এটাই হচ্ছে ঈমান। এরপর ওই সাহাবী বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফামাল ইসমু, তাহলে গুনাহ কি? আমরা এখন আল্লাহর রাসূলের ভাষায় গুনাহ কাকে বলে এই কথাটা আপনাদেরকে বলছি। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফামাল ইসমু, গুনাহটা কি? ইসম শব্দের অর্থ হচ্ছে গুনাহ। ক্বালা ইজা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু, আল্লাহ রাসূল বললেন যে তোমার কলিজার মধ্যে, অন্তর মধ্যে যখন কোনো একটা বিষয়ে খটকা লাগে, ব্যাস এটাই হচ্ছে গুনাহ, এটাকে ছেড়ে দাও। তাহলে মানুষের অন্তরের মধ্যে একটা বিবেক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই বিবেকের মধ্যেও অনেক সময় কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝা যায়। তোমার অন্তরের মধ্যে যদি মনে হয় যে না 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 এই কাজটা আসলে ঠিক হচ্ছে না, ব্যাস এটা গুনাহ। এরপর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, আনি নওয়াস ইবনে সামআন, একজন সাহাবী, তিনি বলেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম কি প্রসঙ্গে? সওয়াব প্রসঙ্গে। কোনটা? পুণ্য। এই পুণ্য প্রসঙ্গে, সওয়াব প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করলাম। ওয়াল ইসমি, এবং কোনটা গুনাহ এই প্রসঙ্গে আমি প্রশ্ন করলাম। কে? সাহাবী হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাকাল আল বিররু হুসনুল খুলুক, সচ্চরিত্র, তোমার সচ্চরিত্র এটাই হচ্ছে সওয়াব, এটাই হচ্ছে সওয়াব। আর ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিয়া আলাইহিন নাস, আর গুনাহ হচ্ছে এই তোমার কলিজার মধ্যে, তোমার অন্তরের মধ্যে একটু আনছিন মনে হইতেছে আসলে এটা কি করা যাবে কি করা যাবে না, ব্যাস এটা হচ্ছে কি গুনাহ। আর তুমি কি করবা? তুমি একটা কাজ যখন করবা, এই কাজটা আরেকজনে দেখে যাক, এই জিনিসটা তোমার অন্তরে বলতেছে না রে এই জিনিসটা করা, আরেকজনে যদি দেখে যায় মানুষ আমাকে কি বলবে, এই জাতীয় যদি তোমার অনুভূতির মধ্যে আসে, এটাও গুনাহ। আচ্ছা ধরুন আমাদের অনেক যুবক ভাই যখন সিগারেটটা খায়, বাবার সামনে খায়, বাবার সামনে খায়, তাহলে বাবার সামনে যেহেতু খেতে পারে না, এটা গুনাহ। মানে আরেকজনের দেখে যাক, যখন মদ খায়, মদ খাইতে আরও 10-15 জন মানুষের দেখুক, এটা কি উনি চায়? না, চায় না। এই দেখেন গুনাহ। গুনাহ হচ্ছে সেটা যেটা মানুষ জেনে যাক, এটা আপনি চান না, এই জিনিসটার নাম হচ্ছে গুনাহ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, আনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটা জিনিস শিখেছি, সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা, তোমার অন্তরের মধ্যে একটু খটখটানি লাগে,
তোমার অন্তরের মধ্যে একটু আনসিন আনসিন মনে হইতেছে, কি এটা হবে কি হবে না, একটা সন্দেহের মধ্যে তুমি পতিত হয়ে যাও। যদি এমনটি হয়, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা, যেটা তোমার অন্তরকে প্রশস্ত করে দেয়, তোমার অন্তরকে প্রশান্ত করে, এই জাতীয় কাজ করো। যেটা তোমার অন্তরের মধ্যে একটু খটখট লাগে, খটখটানি লাগে, প্রশ্নবিদ্ধ হয়ে যায়, এই জাতীয় জিনিসগুলোকে তুমি ছেড়ে দাও, মানে এটা হচ্ছে গুনাহ। তাহলে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় গুনাহ হচ্ছে এই যে তুমি যেই কাজটা করবা আরেকজনে সেটা দেখে যাক, এটা তুমি চাও না, এটাই হচ্ছে গুনাহ। মানুষের বিবেকেই বলে দেয় কোনটা গুনাহ, কোনটা পাপ, কোনটা সওয়াব। এরপরে আসেন গুনাহ কত প্রকার। গুনাহ কত প্রকার? গুনাহ দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক প্রকার গুনাহ হচ্ছে যেটাকে বলা হয় গুনাহে সাগায়ের, আরেক প্রকার গুনাহ হচ্ছে গুনাহে কাবায়ের, অর্থাৎ সগীরা গুনাহ এবং কবিরা গুনাহ। আমরা তো এই কথাটা শুনি নাই? সগীরা গুনাহ, কবিরা গুনাহ। সগীরা গুনাহ কাকে বলে, কবিরা গুনাহ কাকে বলে? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া আয়েশাতু ইয়াকি ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, হে আয়েশা তুমি কোনো গুনাহকে ছোট মনে করিও না। আমাদের দৃষ্টিতে হয়তো এটা ছোট গুনাহ, কিন্তু আল্লাহ রাসূল আম্মাজান আয়েশাকে বলতেছেন, হে আয়েশা তুমি কখনো কোনো গুনাহকে ছোট মনে করিও না। ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবা, কেননা এই ছোট গুনাহ করবা এটাও আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে তোমাকে। তাহলে ছোট গুনাহ এই হচ্ছে ছোট গুনাহ, মানে ছোট গুনাহকেও ছোট গুনাহ মনে করতে নেই। আর ছোট গুনাহকে যদি আমরা সংজ্ঞা দিতে যাই, যেটার জন্য শরীয়ত কর্তৃক কোনো নির্দিষ্ট শাস্তির ব্যবস্থা রাখে নাই, এই জাতীয় গুনাহগুলোকে বলা হয় সগীরা গুনাহ। যেমন ধরেন আপনি কাহা কাহা করে হেসেছেন, এটার জন্য এটা গুনাহ, এটা এমন গুনাহ, ছোট গুনাহ, এটার জন্য শরীয়ত আপনাকে শাস্তি দিবে না। কাহা কাহা করে অট্টহাসি দিয়ে আপনি হাসবেন, এটার জন্য আপনাকে শরীয়ত আপনাকে শাস্তি দিবে না। আরেকটা জিনিস, আপনি যাচ্ছেন শহরে, বন্দরে, এখন বাজারে যাচ্ছেন, যাওয়ার সময় এ চোখ তুললেন, দেখলেন যে একটা নারী, ব্যাস এটা হচ্ছে কি, ওই নারীর দিকে তাকিয়েছেন, বেগানা নারীর দিকে প্রথমবার তাকিয়েছেন, আপনি ছোট গুনাহ করলেন, ব্যাস তাৎক্ষণিকভাবে আপনার দৃষ্টিটা নিচের দিকে নিয়ে আসবেন। যখন আরেকবার তাকাবেন, এবারে কবিরা গুনাহ হয়ে গেছে। সগীরা গুনাহ হচ্ছে আপনি আচানকভাবে একটা বেগানা নারীর দিকে তাকালেন, তাৎক্ষণিকভাবে আপনার চোখটা নিচের দিকে নামিয়ে ফেলবেন, এটা সগীরা গুনাহ। আর কবিরা গুনাহ কি, আপনি আরেকবার তাকালেন, তাহলে দুইবার তিনবার তাকালেন, বাস এটা আর সগীরা গুনাহ রইল না, কবিরা গুনাহতে পরিণত হয়ে যাবে। তাহলে কবিরা গুনাহর সংজ্ঞা হচ্ছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর পক্ষ থেকে যেই অপরাধের, যেই গুনাহের শাস্তি নির্ধারণ আছে, এবং ফাহুয়া কাবীরা, এটাকে বলা হয় কাবীরা। আর ইন্নাহু লা কাবীরাতা মাল ইস্তিগফার, আপনি যখন ইস্তিগফার করে ফেলবেন তখন আর কোনো কবিরা গুনাহ থাকে না। কবিরা গুনাহটা সগীরা গুনাহ নয়, এর চাইতে একবারে নাই হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, মানে ইস্তিগফারের সাথে কোনো কবিরা গুনাহ থাকে না। ওয়ালা সগীরাতা মাল ইসরার, আর আপনি বলবেন এটা ছোট গুনাহ, ছোট গুনাহকে যদি আপনি বারবার করেন তখন এটাই কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। একটা সগীরা গুনাহ কবিরা গুনাহে পরিণত হয় মোট চারটা পদ্ধতিতে। ছোট গুনাহ বড় গুনাহে পরিণত হয়, ছোট সগীরা গুনাহ কবিরা গুনাহ হয়ে যায়। কয় পদ্ধতিতে? এক পদ্ধতিতে আপনি যদি সেই সগীরা গুনাহকে বারবার করেন তখন এটা কবিরা গুনাহে পরিণত হবে। আপনি যদি সেই সগীরা গুনাহকেও সগীরা গুনাহ মনে করেন তখন সেটাও কবিরা গুনাহ হয়ে যাবে। আপনি যদি সগীরা গুনাহ করে গৌরববোধ করেন যে আমি এই পাপটা করতে পারছি, হ্যাঁ, আপনি সিগারেট খাইলেন, সিগারেট খাইয়া আপনি আবার গৌরববোধ করতেছেন, ব্যাস এটা কবিরা গুনাহে পরিণত হবে। আর যদি সেই কাজটা আপনি প্রকাশ্যে করেন, সগীরা গুনাহ প্রকাশ্যে করতেছেন, সেটাও কবিরা গুনাহে পরিণত হয়ে যাবে। আমি মনে হয় সংক্ষিপ্ত পরিসরে এই কথাটা বুঝাতে পারছি যে সগীরা গুনাহ কাকে বলে, কবিরা গুনাহ কাকে বলে। সগীরা গুনাহ হচ্ছে ছোট গুনাহ, কবিরা গুনাহ হচ্ছে বড় গুনাহ। সগীরা গুনাহও যদি বারবার করেন সেটা কবিরা গুনাহে পরিণত হয়। আম্মাজান আয়েশাকে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। সগীরা গুনাহ কয়টা, এটার কোনো সীমা পরিসীমা নাই। চলতে ফিরতে হাঁটতে বসতে আমাদের প্রতিনিয়ত সগীরা গুনাহ হয়ে যায়। প্রশ্ন আসতেছে কবিরা গুনাহ কয়টা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কবিরা গুনাহ মোট 70টা। কয়টা কবিরা গুনাহ? 70টা কবিরা গুনাহ। আর এই 70টা কবিরা গুনাহ দিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেই কথাটা বলেছেন, এটার উপর একটা কিতাব লিখেছেন ইমাম আজ-যাহাবী, নাম হচ্ছে ইমাম আজ-যাহাবী কিতাবুল কাবায়ের, বাংলা সেটা কবিরা গুনাহ নামে
আপনাদের দোকানপাটের মধ্যে আপনি পাবেন, লাইব্রেরির মধ্যে পাবেন। তাহলে কবিরা গুনাহগুলো আমাদেরকে যদি জানতে হয়, এই রমজানের মধ্যে আমাদের গুনাহগুলো মাপ চাওয়াইতে হলে, তাহলে সেই কবিরা গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তাই না? তাহলে কবিরা গুনাহ কাকে বলে সেটা জানতে হবে। ইমাম আজ-যাহাবী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল কাবায়ের বাংলায় যেটা অনুবাদ হয়েছে কবিরা গুনাহ, এই কবিরা গুনার মধ্যে মোট কয়টা কবিরা গুনার কথা লিখেছেন? মোট 70টা কবিরা গুনার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সগীরা গুনাহ হোক, কবিরা গুনাহ হোক, প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল ধরনের সগীরা এবং কবিরা গুনাহ থেকে তোমরা বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা মানুষদেরকে, আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা ফাপ ছেড়ে দিবা, সেটা চাই প্রকাশ্য হোক, সেটা চাই অপ্রকাশ্য হোক। আমরা অপ্রকাশ্য কত যে কবিরা গুনাহ করি, আমাদেরকে মানুষ অনেক ভালো মনে করে, কিন্তু যখন আমাদের হাতের মধ্যে মোবাইল চলে আসে, তখন এটা যে কত গোপনীয় কত কবিরা গুনাহ আমাদের হয়ে যায় এক মোবাইলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যদি সেখান থেকে আমাদেরকে নাজাত না দেন, তাহলে নাজাত পাওয়ার নয়। আল্লাহ তাআলা বলছেন, তোমরা গোপনে গোপনে, এখানে কেউ নাই, প্রকাশ্যে তোমরা করতেছো না, কিন্তু রাতের অন্ধকারে যখন তুমি শুইতে যাওয়ার সময় তুমি বললা যে আমি একটু দেখি ফেসবুকটা, একটু দেখি। এই যখন ফেসবুক দেখতেছেন, একটা সিনারি আরেকটা সিনারি, এভাবে দেখতে 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 ও দেখতেছেন যে রাতের 1টা 2টা আপনার বেজে গেছে, আপনি সেই গোপনভাবে সেই গুনাহের মধ্যে লিপ্ত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল ধরনের গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, সেটা চাই কবিরা হোক, সেটা চাই সগীরা হোক। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, তাহলে এটা হচ্ছে সগীরা গুনাহ এবং কবিরা গুনাহ কাকে বলে এবং কতটি। এরপরে আপনি বলবেন যে গুনাহ করলে এটার প্রভাব কি। আমার মূল কথা কিন্তু এখানে এই কথাটা বলার জন্যই আজকের এই আলোচনা করব, যে আমরা গুনাহ করলে আমাদের সমস্যাটা কি। হ্যাঁ, সমস্যা, যে সকল সমস্যা, এই সমস্যাগুলোকে আজকে আমি আপনাদের খেদমতের সামান্য সময়ের মধ্যে সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলে যাব। আপনি যদি গুনাহ করেন, সেটা চাই সগীরা গুনাহ হোক, কবিরা গুনাহ হোক। হ্যাঁ, সগীরা গুনার আরেকটা সুসংবাদ দিই আপনাকে। সগীরা গুনাহ আমরা তো প্রতিনিয়তই করি, তবে হ্যাঁ, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, এই রমজান রইলেন, আরেক রমজান পর্যন্ত, বাস এই রমজানের পরে যত সগীরা গুনাহ করছেন, ওই রমজান যদি আপনি থাকেন, মাঝখানে যত সগীরা গুনাহ হবে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে সেই সগীরা গুনাহ আপনি তওবা করবেন না, তারপর ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি এই জুমা পড়েছেন, আরেক জুমা পর্যন্ত, এই মাঝখানে যত সগীরা গুনাহ করবেন, আল্লাহ তাআলা আপনাকে এই জুমার বদৌলতে সগীরা গুনাহগুলোকে এমনিতেই মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি ফজরের নামাজ পড়েছেন জোহর পর্যন্ত, এর মাঝে যত সগীরা গুনাহ করেছেন, আল্লাহ তাআলা তওবা না করলেও শুধুমাত্র ওই ফরজ নামাজটা আদায় করেছেন, ব্যাস এটার কারণেই আপনার সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এবার জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আপনি মাগরিবের নামাজ পড়েছেন, এশা এর আগ পর্যন্ত যত সগীরা গুনাহ করেছেন, এশার নামাজ যদি পড়েন, এই মাঝখানে যে সগীরা গুনাহ হয়েছে, এই সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কবিরা গুনার জন্য আপনাকে আর আমাকে তওবা করতে হবে। কবিরা গুনার জন্য তওবা লাগবে, সগীরা গুনার জন্য তওবা লাগবে না, বরং আমাদের যেই এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে এক জুমা, এক নামাজ থেকে আরেক নামাজ, এটার মাঝখানের সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই মাফ করে দিবেন।